আসসালামু আলাইকুম। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা বাংলা বইয়ের ২য় অধ্যায় পড়ব সংকল্প। লিখেছেন কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা হাওয়ায় চড়ে যাই যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোণ মঙ্গল হতে আসছে উড়ে, পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে। কবিতাটি পড়ে নিলাম। এরপরে আমরা দেখব এই পাঠে আর কি আছে। কবিতাটির মূল ভাব আছে, শব্দের অর্থ আছে, আছে অর্থ এবং বাক্য রচনা, আছে প্রশ্নের উত্তর, ক্রিয়াপদের সাধু ও চলিতরূপ, ক্রিয়াকাল সম্পর্কে জানব। এরপরে আছে শব্দগুলোর বানান শিখব, কবির সংকল্পগুলো কি, কবি পরিচিতি, এই সকল সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে কবি পরিচিতিটা পড়ে নিই। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 25শে মে 1899 খ্রিস্টাব্দ, 11ই জ্যৈষ্ঠ 1306 সন। তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তার কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, 12ই ভাদ্র 1383 সন ঢাকায় মৃত্যুবরণ করেন। কবিতাটির মূল ভাব জেনে নিই। অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের, কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরিক্ষে। বীর কেন জীবনকে অনায়াসে উৎসর্গ করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করি। শব্দ: সংকল্প, অর্থ প্রতিজ্ঞা, বদ্ধ বন্ধ, যুগান্তর অন্য যুগ বা সময়, দেশান্তর অন্য দেশ, বরণ সাদরে গ্রহণ, মরণ যন্ত্রণা মৃত্যুর কষ্ট, দুঃসাহসী অত্যধিক সাহস আছে এমন। এই শব্দগুলোর অর্থ আমি বলে দিয়েছি। বাক্যগুলো তোমরা করে আমার কমেন্টে জানাবে, দেখব তোমরা কেমন করেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমি আবার করে দিব। চন্দ্রলোক, চাঁদের দেশ, অচিনপুর, অচেনা স্থান, ফেরে, ছিঁড়ে। প্রশ্ন 3, একই শব্দের বিভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি। বাক্যটা তোমরা তৈরি করবা, আমি অর্থটা শিখিয়ে দিব। সংকল্প, প্রতিজ্ঞা, বদ্ধ বন্ধ, দেশান্তর অন্য দেশ, জগৎ পৃথিবী, ইঙ্গিত ইশারা, বরণ সাদরে গ্রহণ। এখানে সংকল্প, প্রতিজ্ঞা, ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত। বদ্ধ বা বন্ধ, আমরা বদ্ধ ঘরে থাকতে চাই না, তাই না? আমরা বন্ধ ঘরে থাকবো না। দেশান্তর অন্য দেশ, আমি অন্য দেশে যেতে চাই। জগৎ পৃথিবী, আমাদের পৃথিবীটা কত সুন্দর। ইঙ্গিত ইশারা, ইশারা করে সে আমাকে ডাকছে। বরণ সাদরে গ্রহণ, তাকে সাদরে গ্রহণ করে নিব, নতুন কিছুকে সাদরে গ্রহণ করব। 4, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, কবি বদ্ধ ঘরে থাকতে চায় না কেন? উত্তর, কবির এ অসীম বিশ্বকে জানবার ইচ্ছে প্রবল। তিনি যেমন পাতাল ফেরে মাটির তলদেশের রহস্য জানতে চায়, তেমনি আবার মহাকাশের রহস্য জানতে অভিযান চালাবেন। এজন্যই কবি বদ্ধ ঘরে থাকতে চায় না। অবশ্যই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে নেবে। খ, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো লেখো। উত্তর, মানুষ প্রতিনিয়ত এক অদৃশ্য আবর্তনের মোহে ছুটে চলেছে। যুগান্তরের ঘূর্ণিপাক বলতে এক যুগ থেকে আর এক যুগ, অর্থাৎ যুগ যুগান্তর পেরিয়ে আজকের সভ্যতায় পৌঁছানোকে বোঝানো হয়েছে। গ, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? উত্তর, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর কৌতূহলী সকল মানুষ এর রহস্য জানার জন্য চাঁদের বুকে যেতে চায়। চাঁদের বুকের সমস্ত গোপন রহস্য ভেদ করতে চায়। ঘ, কিসের আশায় বীর মরণকে বরণ করছে?
উত্তর, বিশ্বের সব অজানা জিনিস জানার আশায় মত্ত বীরেরা। তারা মরণকে ভয় পায় না। অজানাকে জানতে তারা নিজেদের জীবন পর্যন্ত বাজি ধরতে পারে এবং মরণকে বরণ করতেও দ্বিধা করে না। কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চায়? উত্তর, অসীম বিশ্বকে জানবার অদম্য কৌতূহল কবির। তিনি জানতে চান বীরেরা কেন বরণ করছে মৃত্যুকে, ডুবুরিরা কেন ডুবছে, দুঃসাহসীরা কেন উড়ছে। এসব কিছুই কবি হাতের মুঠোয় পুরে দেখতে চান। 5. ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ শিখি। চলিত রূপ, সাধুরূপ। আঁকব, আঁকিব, দেখব, দেখিব, ঘুরছে, ঘুরিতেছে, মরছে, মরিতেছে, ছুটছে, ছুটিতেছে, আসছে, আসিতেছে, চলছে, চলিতেছে। ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নিই। আমি কাজটি করি, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করব। ওপরে বাক্যগুলোতে ব্যবহৃত করি, করেছিলাম ও করব এগুলো করা ক্রিয়াপদটির বিভিন্ন রূপ। যে সমস্ত ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকেই ক্রিয়ার কাল বোঝানো হয়েছে, যেমন বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল।